শিলিগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে, যেখানে শিলিগুড়ির তিনবাত্তি মোড় একেবারে উত্তপ্ত। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ, উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র পরিস্থিতি আজ শিলিগুড়িতে। সেখানে আদিবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপি নেতৃত্বরা। আদিবাসীদের মিছিল ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি তিনবাত্তি চত্বর চলল জলকামান, টিয়ার গ্যাস। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার ঝমকলাল জ্যোতি আদিবাসী মহিলাকে মারধরের ঘটনায় আদিবাসীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানে ডাক দিল জনজাতি সুরক্ষা মঞ্চ। এই অভিযানের নেতৃত্বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপি নেতৃত্বরা ছিলেন। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। যে তথ্য আমাদের সামনে উঠে আসছে যে গত বছর ডিসেম্বর মাসে 23 তারিখ শিলিগুড়ি মহকুমার ঝমকলাল জোতে দুই আদিবাসী মহিলাকে নির্যাতনের ঘটনা ঘটে। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। পরবর্তী সময়ে ওই মহিলার ভূমিষ্ঠ সন্তান মারা যায়। ঘটনা ঘিরে শিলিগুড়ির ফাঁসি দেওয়া থানার অভিযোগ দায়ের করা হলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, অভিযুক্ত এই ব্যক্তি আক্রান্ত মহিলা এবং তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এবং এই ঘটনার প্রতিবাদেই আজ উত্তপ্ত পরিস্থিতি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলে বৃহস্পতিবার জনজাতি সুরক্ষা মঞ্চের তরফে পশ্চিমবঙ্গ সরকার শাখা সচিবালয়ের উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেই কার্যত দেখা যায় যে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের সঙ্গে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় তাদেরকে নিয়ন্ত্রণে আনতে। এবং আদিবাসী জনতা মঞ্চের এই যে একেবারে বিক্ষোভ, তাদের এই যে অভিযান যথেষ্ট কিন্তু প্রভাব ফেলেছে সমগ্র শিলিগুড়ি চত্বরে। ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকা জুড়ে, কেননা উত্তরকন্যা একেবারে মুখ্য একটি এরিয়া এবং সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত যাতায়াত হয়ে থাকে। এবং সেই এলাকায় এই বিক্ষোভের ফলে সমগ্র শিলিগুড়ি জুড়ে কিন্তু একেবারে যানজটের সৃষ্টি হয়। তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণ আগেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলা হয়। আজকে আদিবাসী সুরক্ষা মঞ্চ, আমি জানি যে আমি একটা আদিবাসী, আমি আজকে এই মঞ্চকে সমর্থন করি। আজকে যেভাবে ঝমকলালে আমাদের অন্তঃসত্ত্বা মহিলার উপরে যেভাবে তাকে গলা টিপে অর্থাৎ তার পেটে লাথি দেওয়া হয়, আমরা আজকে এদের পরিবারের জন্য আমরা জাস্টিস অর্থাৎ ন্যায় যাতে পাই, আমরা আজ অবধি কোনো না আজকে আদিবাসী মন্ত্রী বা কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে সুরক্ষা দিতে পেরেছে। আজকে তাদেরকে শোষণ করা হয়েছে, তাদের জমি হড়প করানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে ভয় দেখিয়ে পুরোপুরি পুলিশ প্রশাসনিক জড়িত এবং এখানে বিএলআরও জড়িত। আমরা আজকে এই মহারেলি নেমেছি। আমাদের আইন যদি আইনের মতো না কাজ করে, আমাদের পূর্বপুরুষরা যেভাবে বিরসা মুন্ডা, সিধু কানু যেভাবে মার্গদর্শন করেছে, আমরা সেই রাস্তায় আমরা হাঁটবো, চলবো। ঠিক এই ধরনের উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মুহূর্তের মধ্যেই, সেখানে কিন্তু একেবারে রণক্ষেত্রের রূপ ধারণ করে। এখন কি পরিস্থিতি? জয়দীপ জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। জয়দীপ, ঠিক এখন কি ছবি উঠে আসছে? মুহূর্তের আগে, কিছুক্ষণ আগেই যে ছবি আমরা একেবারে দেখিয়েছি নিউজ লাইভ বাংলায়, একেবারে উত্তপ্তকর পরিস্থিতি। সেখানে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরাও। এবং এখন ঠিক কি চাইছেন? এবং এই আন্দোলন তো তাদের দীর্ঘদিনের, টানা 1 বছর আগে এই ঘটনা ঘটেছিল, এখনো কেন কোনো রকম সুরাহা তারা পায়নি? দেখো, একদমই তাই। এই অভিযোগ তুলেই আজকে কিন্তু জনজাতি সুরক্ষা মঞ্চ তারা কিন্তু পথে নেমেছিল এবং উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছিল। যে ঘটনাটা একটু জানিয়ে রাখি, গত বছর ডিসেম্বর মাসের 23 তারিখের ঘটনা, যেটা জানা যাচ্ছে ফাঁসি দেওয়ার ঝমকলাল জোতে দুই মহিলাকে মারধরের অভিযোগ ওঠে এবং এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিল এবং তাকেও মারধর করা হয়। পরবর্তীতে সেই মহিলা যখন সন্তান জন্ম দেয় এবং সেই সন্তান ভূমিষ্ঠ সন্তান মারা যায় এবং পরবর্তীতে ফাঁসি দেওয়া থানায় এই অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জারি করা হয়। বারবার পুলিশের কাছে আবেদন করা হয় যাতে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, কিন্তু যেটা অভিযোগ, পুলিশ কিন্তু উপযুক্ত পদক্ষেপ নেয়নি এবং যার ফলে ওই যে অভিযুক্ত সে বারবার কিন্তু ওই আক্রান্ত মহিলা তার পরিবারকে হুমকি দিচ্ছিল। এই ধরনের বারবার অভিযোগ উঠে আসছিল। কয়েকদিন আগেও কিন্তু দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি নিজেও কিন্তু ওই মহিলার সাথে দেখা করেন, তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। আজ
এই অভিযোগ তুলে জনজাতি সুরক্ষা মঞ্চের ব্যানারে আদিবাসীদের একটি উত্তরকন্যা অভিযান ডাক দেওয়া হয়। উত্তরকন্যা ও উত্তর পশ্চিমবঙ্গ সরকারের শাখা সচিবালয় এবং যেটা শিলিগুড়ির তিনবাতি মোড় থেকে এই যখন মিছিল এসে পৌঁছায় সেই সময় কিন্তু পুলিশ এবং বিক্ষোভকারীদের যে ধাক্কাধাক্কিতে এবং যেটা পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় তিনবাতি মোড় চত্বর। আমি এই মুহূর্তে সেখানেই রয়েছি। একবার এখানকার যে এখনকার পরিস্থিতি সেই ছবি একবার তুলে ধরতে বলবো আমার সহকর্মী প্রবীরকে। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু দেখতে পাবে রাস্তাঘাট এখনো কিন্তু ঠিক একটা যে কি পরিস্থিতি যখন এই রণক্ষেত্রের চেহারা নেওয়ার পর রাস্তাঘাটে কি পরিস্থিতি থাকে সেই ছবি এখন দেখাচ্ছি। এখনো বিভিন্ন জায়গায় কিন্তু টিয়ার গ্যাসের সেলের খাপ পড়ে রয়েছে, যে সেলগুলো ফাটানো সেগুলো পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় পাথর পড়ে রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেখানে রাজবংশী সমাজে হলুদ গামছা, সেই হলুদ গামছা বিভিন্ন জায়গায় এখনো চটি প্রচুর পড়ে রয়েছে এবং প্রচুর পাথর। সবচেয়ে বড় প্রবীরকে একবার দেখাতে বলবো, পাথর পড়ে রয়েছে, প্রচুর পাথর। এই পাথর কিন্তু ছোড়া হয়েছিল, যেটা বলা হচ্ছে অভিযোগ যে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা এবং তারপরে কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয় এবং পুলিশকে ছত্রভঙ্গ করতে রীতিমতো লাঠিচার্জ করতে হয়। শুধু তাই নয়, টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয়, জল কামান চালাতে হয়, তবেই পরিস্থিতি কিন্তু কিছু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। তবে এই আমি প্রবীরকে বলছি সেই ছবিগুলো দেখাতে, একবার এখানে দেখাবো সেই যে কত বড় বড় পাথর। এই পাথর কিন্তু লক্ষ্য করে পুলিশকে ছোড়া হয় বলে যেটা অভিযোগ উঠে আসছে। যদিও এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়, অন্যদিকে পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয় বলেও যেটা জানতে পারা যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের বেশ কয়েকজন আহত হয় এবং আদিবাসী বেশ কয়েকজন তারাও আহত হয়েছে। সব মিলিয়ে কিন্তু একেবারে পুলিশ এবং বিক্ষোভকারী তাদের খণ্ডযুদ্ধের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ঠিক এই চত্বরটা। কিছুক্ষণ আগে কিন্তু এখানে একেবারে রণক্ষেত্রের চেহারা ছিল। যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা নিজে ছিলেন, ডিসিপি তারা নিজে ছিল, নিজে থেকে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার যে আজকের যে অভিযান, সেই অভিযানে যেটা বারবার দাবি উঠে আসছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগ, যাদের বিরুদ্ধে মূলত এই মহিলাদেরকে মারধরের অভিযোগ, তাদের বিরুদ্ধে বারবার ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বারবার পুলিশের কাছে দরবার করে যাতে ধৃতদের কঠোর, যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। কিন্তু যেটা অভিযোগ পুলিশ নিষ্ক্রিয়, তাদেরকে কোন রকম তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়নি এবং আজ সেই কড়া পদক্ষেপ যাতে কঠোর শাস্তি হয় এই অভিযুক্তদের, সেই দাবিতেই কিন্তু উত্তরকন্যা অভিযান ছিল এই জনজাতি সুরক্ষা মঞ্চ। এবং এই আজকে যে মিছিল ছিল এই উত্তরকন্যা অভিযান, তাতে কিন্তু তীর ধনুক নিয়ে ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু তাকেও দেখতে পাওয়া গিয়েছে এবং আদিবাসী সমাজের যারা মানুষ ছিল তারাও কিন্তু নিজেরাও তীর ধনুক নিয়ে হাতে এই মিছিলে কিন্তু হেঁটেছিলেন। একদম জয়দীপ, আমরা বিগত দিনে আমরা ইতিহাসে পড়েছি, বীর বিরসা মুন্ডা আমরা ইতিহাসে পড়েছি, সিধু কানু, তাদের কথা আমরা পড়েছি। ঠিক তাদের সময় থেকে এই যে আদিবাসীদের একটি প্রাপ্য মর্যাদা, আদিবাসীদের যে সুরক্ষা, সেই সমস্ত দাবি দাবা কিন্তু উঠে আসছিল। কিন্তু 2026 সালে আমরা দাঁড়িয়ে আছি, আজও তারা নিজেদের দাবি দাবা চাইছে। আজও তাদেরকে কেন নিজেদের দাবি দাবা চাইতে হচ্ছে? তাদের দাবি দাবা কেন পূরণ করছে না রাজ্য সরকার? এবং এই পরিস্থিতিতে, এই প্রেক্ষিতে এখন রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কোনো বক্তব্য কি উঠে আসছে? দেখো, রাজ্য সরকারের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। যদিও পুলিশ প্রশাসনের তরফে যেটা জানা গিয়েছে যে বিক্ষোভকারীদের বারবার তাদেরকে তাদের এলাকা থেকে চলে যাওয়ার জন্য বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার আজকে এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল এবং বারবার অবৈধ জনতা হিসেবে যখন পুলিশের তরফে ঘোষণা করা, তাও বিক্ষোভকারীরা যায়নি, বরং উল্টে পুলিশকে লক্ষ্য করে তারা ঢিল, ইট, পাটকেল ছোড়ে এবং তাতেই কিন্তু পুলিশকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে কিন্তু এই জল কামান, টিয়ার গ্যাস সেল এবং লাঠিচার্জ করতে হয়। তবে দেখো, পুলিশের এই লাঠিঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি, তিনি তার সঙ্গে যারা তারাও অল্প বিস্তর আহত হন। যদিও তবে পুলিশের এই যে পদক্ষেপ এবং এই যে আজকের এই ভূমিকা, তাকে রীতিমতো কিন্তু বিজেপি বিধায়ক তাকে তীব্র ধিক্কার জানিয়েছেন। এসা একদমই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে জয়দীপ জুড়ে গিয়েছিল। এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা বিধায়ক শিখা চ্যাটার্জির মন্তব্য শুনেছি, আমরা বিজেপি বিধায়কদের মন্তব্য শুনেছি। তারা কিন্তু বলছেন যে আদিবাসীদের সুরক্ষা প্রদান, আদিবাসীদের যেই দাবি দাবা রয়েছে, তাদের মর্যাদা পূরণ করতে কিন্তু বিজেপি সদা সাথে রয়েছে তাদের। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো পর্যন্ত পদক্ষেপ পাওয়া যায়নি, কোনো রকম মন্তব্য কিন্তু পাওয়া যায়নি। ঠিক পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয়, কেননা আসন্ন বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে এই ধরনের একেবারে উত্তরকন্যা অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে। এখনো শিলিগুড়ির মেয়র গৌতম দেবের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। এখনো শিলিগুড়ির তৃণমূল যেই নেতারা রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু কোনো রকম মন্তব্য উঠে আসেনি।